হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমি ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে চলেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-কে লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু সাজেশন সেট দিয়ে চলেছি। তো আজকের একটি গুরুত্বপূর্ণ সাজেশন সেট নিয়ে আলোচনা করব। দেখো, থার্ড ইউনিট টেস্টকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা এই একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। দেখো, তৃতীয় শ্রেণীর নমুনা প্রশ্নপত্র আমরা আলোচনা করব, ইংরাজি সাজেশন তার সঙ্গে থাকবে। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। ওকে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও। ওকে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতে ভুলবে না। আর তোমরা যারা ভাবছো সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য, দেখো তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে। তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে, তো আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ কিন্তু ধরে ধরে আলোচনা করব, কেমন ধরনের তোমাদের প্রশ্নপত্র আসে, কেমন ধরনের প্রশ্নপত্র হতে পারে, কি কি পড়তে পারে পরীক্ষায়, সেরকম সম্পূর্ণ সাজেশন সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি দেখার শেষে কমেন্ট বক্সে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই তোমাদের কেমন ধরনের ভিডিও দরকার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। ওকে, তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ ভিডিওটি কি রয়েছে, নমুনা প্রশ্নপত্রটি কি রয়েছে, প্রত্যেকটা আলোচনা করব ডিটেলসে। তোমরা সঙ্গে থাকো, এটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কথা না বাড়িয়ে দেখে নেবো, চলো। স্যাম্পল কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। দেখো, থার্ড সাবমেটিভ এভালুয়েশন 2025 এরকম থাকবে। দেখো, এখানে তোমাদের কিন্তু স্কুলের নামও দেওয়া থাকতে পারে। দেখো, সাবজেক্ট ইংরাজি নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণী কিন্তু আজকের আমরা আলোচনা করছি। এবার এখানে দেখো ফুল মার্কস কত থাকছে, 50 নম্বরে কিন্তু ফুল মার্কস থাকছে। আর 1 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষা হবে। ওকে, এবারে তোমরা এখানে কি করবে, সুন্দর করে কিন্তু আগে তোমাদের নামটা লিখবে এবং এখানে রোলটা লিখবে। দেখো, ইংরেজিতে তোমরা নামটা লেখার চেষ্টা করবে, না হলে কিন্তু তোমরা বাংলায় লিখবে। আর রোলটাও লিখবে। যদি তোমাদের এখানে স্কুলের নাম দেওয়া থাকে তোমরা স্কুলের নাম লিখবে, না হলে যদি তোমাদের বিদ্যালয়তে প্রশ্ন হয় তোমাদের কিন্তু ওপরে স্কুলের নামটা দেওয়া থাকবে। এরপরে কি হবে দেখো, এরপরে কিন্তু তোমাদের একটা প্যাসেজ তুলে প্রশ্ন আসবে। প্যাসেজ বলতে কি স্যার? প্যাসেজ বলতে হচ্ছে তোমাদের কিন্তু বই থেকে একটা অনুচ্ছেদ, অর্থাৎ তোমাদের বই থেকে একটা গল্প তুলে দেবে, সেখানে ছোট একটা অংশ সেখানে তুলে দিয়ে কিন্তু সেখান থেকে প্রশ্ন ধরে ধরে হতে পারে। ওকে, এবারে দেখো এখানে কি হচ্ছে, 1 নম্বর কি কেমন ধরনের আসতে পারে, কি লেখা থাকতে পারে। দেখো, এরকম থাকবে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। একের থেকে কিন্তু এইরকমই তোমাদের লেখা থাকবে, অর্থাৎ প্যাসেজটা তোমরা সুন্দর করে পড়বে এবং প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো তোলা থাকবে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো করার চেষ্টা করবে। ওকে, চলো প্যাসেজগুলো কেমনভাবে থাকে, কেমনভাবে প্রশ্নগুলো হয়, সমস্ত বিষয়টা আমরা দেখে নিই। দেখো, তাহলে কি কোথা থেকে প্যাসেজ থাকবে, তোমাদের বললাম যে বাটারফ্লাই, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বই থেকে কিন্তু প্রশ্ন থাকবে। ওকে, প্যাসেজটা তোলা থাকবে। এবার দেখো এখানে কি বলেছে প্যাসেজটা। দেখো, এখানে আমি একটা প্যাসেজ তুলে দিয়েছি। প্যাসেজটা আমি কিন্তু করবো সুন্দর করে এবং প্রত্যেকটার বাংলা মানে অবশ্যই তোমাদেরকে করে শোনাবো এবং তারপরে প্রশ্নগুলো আমি অবশ্যই বাংলা সহ সমস্ত বিষয়ে ডিসকাস করব। এবারে দেখো, ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়ে, মানে গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে অক্সিজেন পাই। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। উই গেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দ্য ট্রিজ, অর্থাৎ আমরা গাছ থেকে ফল এবং শাকসবজি পাই। কাউস, গোটস, শিপ অ্যান্ড মেনি আদার অ্যানিমেলস ফিড অন লিভস অ্যান্ড ঘাস, অর্থাৎ গরু, ছাগল এবং ভেড়া ও অন্যান্য প্রাণীরা কি করে, তারা গাছের পাতা ও ঘাস খায়। ট্রিজ গিভ আস বিউটিফুল ফ্লাওয়ার্স টু, অর্থাৎ গাছ আমাদের কি করে, সুন্দর সুন্দর ফুল দেয়। ওকে, দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভ আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস, সবুজ বিশ্ব আমাদেরকে কি করে না, চমৎকার চমৎকার কিন্তু উপহার দেয়। উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্লান্টস, অর্থাৎ আমরা চারা গাছ থেকে বিভিন্ন ধরনের মেডিসিন পাই, অর্থাৎ ওষুধপত্র পাই। ট্রিজ গিভ আস সেট, মানে গাছ আমাদের ছায়া দেয়। ওয়াইল্ড অ্যানিমেলস লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট এটসেট্রা লিভ ইন ফরেস্ট, অর্থাৎ কি হচ্ছে না, বন্য প্রাণী যেমন হচ্ছে বাঘ, সিংহ, হরিণ, হাতি, এরা কি করে জঙ্গলে বাস করে। উই গেট উড ফ্রম
ট্রিজ, আমরা গাছ থেকে কাঠ পাই। ট্রিজ বিং রেন টু, অর্থাৎ গাছ ও বৃষ্টি আনতেও সাহায্য করে। দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেন, তাহলে সবুজ অরণ্য বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। ট্রিজ হোল্ড দ্য সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস, অর্থাৎ গাছ তাদের শিকড় দিয়ে মাটিটাকে ধরে রাখে। এই হলো প্যাসেজ, অর্থাৎ এই হলো অনুচ্ছেদ। এরকম যে কোনো অনুচ্ছেদ তোমাদের তুলে দেওয়া থাকতে পারে, তবে আমি যে অনুচ্ছেদটা তোমাদের দিয়েছি ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদটা। তোমরা এই অনুচ্ছেদটা ভালো করে করে রাখবে। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের হতে পারে। এবার দেখো এখান থেকে কি প্রশ্ন তুলে দিতে পারে, কেমন দেখো নমুনা আমি দিয়েছি। দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার গিভেন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দেখো 3টে করে অপশন দেওয়া রয়েছে, কোনটা সঠিক হতে পারে সেটা আমরা দেখব। দেখো উই গেট, আমরা পাই ওয়াটার, এয়ার না অক্সিজেন ফ্রম ট্রিজ। দেখো আমরা গাছ থেকে কি পাই, আমরা গাছ থেকে অক্সিজেন পাই। দেখো যেগুলো উত্তর হবে সেগুলো কিন্তু আমি লাল কালি দিয়ে বোল্ড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তার দ্য অ্যানিম্যাল দ্যাট ফিডস অন লিভস অ্যান্ড গ্রাস, অর্থাৎ প্রাণীরা যেগুলো খায় পাতা এবং ঘাস। ওকে, দেখো টাইগার, শিব না উল্ফ, দেখো শিব ঘাস খায় এবং গাছের পাতা খায় কে না ভেড়া। ওকে, তারপরে দেখো ট্রিজ গিভ আস স্যান্ড না ফ্রুটস না ওয়াটার, গাছ আমাদের দেয় কি দেয়, স্যান্ড মানে বালি, ফ্রুটস মানে ফল, না ওয়াটার মানে জল। দেখো ফল দেয় অবশ্যই, গাছ আমাদের দেয় আমরা জানি। ওকে, চলো নেক্সট নেক্সট কি বলেছে দেখো, এখানে বলছে ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন সি বিচ, ফরেস্ট না ডিজার্ট। দেখো বন্য প্রাণীরা বাস করে সমুদ্র সৈকতে, জঙ্গলে না বনভূমিতে। দেখো আমরা জানি জঙ্গলে বাস করে। তারপরে দেখো গ্রিন ফরেস্ট হোল্ড সেট ইনভাইট রেন, দেখো সবুজ অরণ্য কি করে, সবুজ জঙ্গল কি করে, তারা কিন্তু ইনভাইট রেন, অর্থাৎ বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। দেখো এই ছিল 5 নম্বরের 5টা প্রশ্ন। তারপরে দেখো এখানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। দেখো এখানে কি হচ্ছে, যেটা ঠিক সেটার জন্য কি দিতে হবে, টি দিতে হবে, যেটা ভুল তার জন্য কিন্তু এফ দিতে হবে। এখানেও দেখো 5 নম্বর হচ্ছে 5টা। দেখো প্রথমে কি বলেছে, উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে কি অক্সিজেন পাই, অবশ্যই আমরা গাছ থেকে অক্সিজেন পাই। দেখো এটা টি হয়ে যাবে। তারপর দেখো ট্রিজ গিভ আস ডায়মন্ড, গাছ আমাদের হীরা দেয়। দেখো গাছ আমাদের হীরা দেয় না, তাহলে এটা কি হয়ে গেল ফলস। তারপরে দেখো উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্লান্টস, তাহলে আমরা চারা গাছ থেকে বিভিন্ন ওষুধপত্র পাই, অবশ্যই দেখো এটা কিন্তু ঠিক। তারপরে দেখো ট্রিজ গিভ আস বিউটিফুল বাটারফ্লাইজ, গাছ আমাদের সুন্দর সুন্দর প্রজাপতি দেয়, প্রজাপতি দেয় না, এটা কিন্তু ভুল। ওকে, তারপরে দেখো তারপর হচ্ছে গ্রিন ফরেস্ট ডু নট হেল্প দ্য টু বিং রেন, দেখো সবুজ অরণ্য বা সবুজ বনভূমি কি করে বৃষ্টি আনতে সাহায্য করে না, ডু নট বলেছে, তাহলে অবশ্যই আমরা জানি বৃষ্টি আনতে সাহায্য করে, তাহলে এটা কিন্তু ভুল রয়েছে। ওকে, তাহলে এটা আমরা এফ দেবো। এইভাবে কিন্তু আমাদের সবকটা প্রশ্ন কিন্তু করতে হবে। ওকে, তারপরে দেখো সিটটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এখানে যেগুলো লাল কালি দিয়ে বোল্ড করা রয়েছে সেগুলো কিন্তু এখানে শূন্যস্থান ছিল, আমি তোমাদের উত্তরটা করার তাগিদে কিন্তু এখানে করে দিয়েছি। দেখো ভেজিটেবলস VGTABLE, তারপরে দেখো এলিফ্যান্ট ELEPHANT এলিফ্যান্ট, তারপরে দেখো অক্সিজেন OXYGEN, এখানে GEN হবে। তারপরে দেখো রেন RAIN রেন, তারপরে এখানে দেখো মেডিসিন MEDICINE। এরকম কিন্তু যেগুলো লাল কালি দেওয়া আছে আন্ডারলাইন করা আছে সেগুলো কিন্তু ফাঁকা থাকতে পারে, এইভাবে তোমাদেরকে পূরণ করতে হবে উপরের প্যাসেজ দেখে দেখে। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো কি বলেছে, তারপরে হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড। দেখো জাম্বেল মানে কি এলোমেলো হয়ে রয়েছে যে লেটারগুলি, অর্থাৎ অক্ষরগুলি, সেই অক্ষরগুলিকে সাজিয়ে সুন্দরভাবে একটা মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ যার মানে রয়েছে, সঠিক মানে রয়েছে, সেই অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে। তাহলে FWOROLRAC এটা রয়েছে, এটাকে সাজালে কি হবে, দেখো ফ্লাওয়ার্স মানে ফুল। তারপরে PHLE এটাকে সাজালে হবে দেখো HELP হেল্প। তারপরে EIVL এটা হচ্ছে LIVTGIF, দেখো GIFT। তারপরে দেখো ILOSSOIL সয়েল, এইভাবে কিন্তু 5টা থাকতে পারে 5 নম্বরের। ওকে, এটাকে উল্টোপাল্টা দেওয়া রয়েছে, অক্ষরগুলো সাজিয়ে একটা মিনিংফুল শব্দ তৈরি করতে হবে। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন মানে প্রশ্নগুলির উত্তর দাও। এখান তো 5টা প্রশ্ন 1 নম্বর করে থাকতে পারে। দেখো তোমাদের যে বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা
ভালোভাবে করে নেবে, সেখান থেকে কিন্তু এরকম প্রশ্ন তুলে দিতে পারে। তাই প্রত্যেকটা অনুশীলনীর প্রশ্নগুলো বিশেষ করে যেটা তোমাদের লবুর গল্প যেটা রয়েছে, বান্নি অ্যান্ড পান্নি, সেই বান্নি পান্নির গল্পটা কিন্তু তোমরা ভালোভাবে করে রাখবে। আর এই যে গাছের গল্প রয়েছে সেটা ভালোভাবে করবে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে মুন্নি যে গল্পটা রয়েছে, মুন্নি যে ফাদার যে আর্থ এন্ড পটস তৈরি করতো, সেটাও তোমরা কিন্তু ভালোভাবে করে রাখবে। এবার হচ্ছে দেখো, হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দ্য এল্ডার সিস্টার। বলছে কেন মাদার মুন, চন্দ্রমা কেন বড় বোনের প্রতি কিন্তু খুশি ছিল, কেন খুব খুশি ছিল? কারণ হচ্ছে কি, বড় বোন তাকে দেখভাল করতে। দেখো এখানে উত্তরটা কি হবে, মাদার মুন ভেরি হ্যাপি উইথ এল্ডার সিস্টার বিকজ সি লুকড আফটার দ্য ওল্ড ওম্যান, অর্থাৎ তিনি কিন্তু তাকে কিন্তু দেখভাল করতো। ওকে, মানে ও মহিলাকে দেখভাল করতো বড় মেয়েটি, তাই কিন্তু তার কাছে খুবই খুশি ছিল। তারপর হু ইজ লবুকে না, লবু ইজ পান্নিস মাদার, লবু হচ্ছে পান্নির মা। তারপরে দেখো, হোয়াই ওয়াজ দ্য বার্নি সেট, বার্নি দুঃখিত ছিল কেন? কারণ কি দেখো, বার্নি সেট বিকজ হি ক্যান নট সুইম লাইক পান্নি, সে পানির মতো সাঁতার কাটতে জানতো না, তাই সে কিন্তু জন্মদিনে যেতে পারবে না, সেটাই ভেবেছিল। তারপর বলেছে দেখো, হোয়াট ডাস মুন্নিস ফাদার ডু, মুন্নির বাবা কি করে? দেখো, মুন্নিস ফাদার মেক্স পটস, আর্থেন পটস, এখানে আর্থেন হবে, মেক্স আর্থেন পটস। ওকে, তারপরে দেখো, হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি, মানে কৃষক সেই গাছের যে গর্ত, সেই কোঠরের মধ্যে কি দেখতে পেয়েছিল? না দেখো এখানে উত্তর করে দিয়েছি, দ্য ফার্মার স এ বিহাইভ ইন দ্য হলো অফ দ্য ট্রি, মানে একটা মৌচাক দেখতে পেয়েছিল সেই গাছের কোঠরের মধ্যে। ওকে, চলো নেক্সট। এবার দেখো, রাইট হু অ্যাম আই। দেখো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে যে হু অ্যাম আই রয়েছে, এখান থেকে প্রশ্ন অবশ্যই করে থাকবে, অবশ্যই 100% কিন্তু এখানে প্রশ্ন থাকবে। এখান থেকে আমি 5টা প্রশ্ন তোমাদের তুলে দিয়েছি। দেখো এখানে কি বলছে, আই অ্যাম মেড অফ উড, আই অ্যাম মেড অফ উড, আমি হচ্ছে কাঠের তৈরি। আই হ্যাভ নো পপুলার্স, মানে আমার কোনো যন্ত্রাংশ নেই। আই অ্যাম আমি কি, আমি একজন হচ্ছে, আমি একটা বোট। ওকে, তারপর বলেছে আই হ্যাভ নো রুম, আমার কোনো ছাদ নেই। আই ক্যারি হেভি গুডস, আমি অনেক মাল বহন করতে পারি। আই অ্যাম কি হবে এটা, আই অ্যাম ভ্যাসেল। তারপর দেখো, আই হ্যাভ মেনি হালস অ্যান্ড স্কিলস, আমার হাল রয়েছে এবং কিল রয়েছে অনেকগুলো। আই মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, আমি ডিজেল এবং ইলেকট্রিক পাওয়ারে চলি। আই অ্যাম কি হবে, শিপ। তারপরে দেখো, আই মুভ অন স্টিম পাওয়ার, আমি স্টিম পাওয়ারে চলি। ওকে, তারপরে দেখো, আই ক্যারি গুড, মানে আমি বাষ্পশক্তি চলি এবং আমি ক্যারি গুড মানে অনেক মাল বহন করি, পিপল মানুষজনকেও বহন করি। আই অ্যাম স্টিমার। ওকে, তারপরে দেখো, আই হ্যাভ হর্নস, আমার সিং রয়েছে। আই গিভ ইউ মিল্ক, আমি দুধ দিই। আই অ্যাম কি, কাউ। এরকম কিন্তু হু অ্যাম আই যতগুলো রয়েছে তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো করে রাখবে, হু অ্যাম আই গুলো। এর মধ্যে তোমাদের 100% কিন্তু প্রশ্ন থাকবে। তারপর দেখো, ম্যাচ দ্য কলাম উইথ দেয়ার হোমস, তাদের বাড়ির সঙ্গে কলামটা ম্যাচ করতে হবে। দেখি এপারে হচ্ছে অ্যানিমালের নাম দেওয়া রয়েছে, এপারে তাদের হোম দেওয়া রয়েছে। এখানে র্যাবিট কোথা থাকে? দেখো র্যাবিট হচ্ছে বুড়ো। ওকে, তারপরে দেখো বিউড়োতে থাকে মানে গর্তে। তারপরে দেখো হর্সটা কি হচ্ছে, স্টেবেল। ওকে, হর্স যেখানে থাকে, হর্স থাকার জায়গাকে স্টেবেল মানে আস্তাবল বলে। তারপরে দেখো কাউ সেট। তারপরে দেখো ডগটা হচ্ছে ক্যানেল, আর পিগ হচ্ছে কি, স্টে। ওকে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে রাখবে। দেখো এগুলো যা দিয়েছি সব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা অন্তত 80% আসতে চলেছে। নেক্সট, পরে কি বলে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্যাকেট, অর্থাৎ এই যে ব্যাকেটের মধ্যে রয়েছে দুটো করে ওয়ার্ড রয়েছে, এটাকে কিন্তু তোমাদের সঠিক ফর্মটা এখানে তুলে বসাতে হবে। ওকে, এখানে 4 নাম্বার, 1 নাম্বার করে 4টে করতে হবে। দেখো বলছে রুটস ড্র হবে না, ড্রস হবে ওয়াটার, রুটস ড্র ওয়াটার, অর্থাৎ এখানে কিন্তু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কিন্তু ইয়েস যোগ হবে। অর্থাৎ সোজা ভাষায় তোমরা একটু জেনে নাও, যদি এখানে নাউনের গায়ে যদি ইয়েস যোগ থাকে তাহলে এখানে কিন্তু ভার্বের গায়ে ইয়েস যোগ হবে না। ওকে, তাহলে এখানে রুটস আছে, এখানে ড্র হবে।
তারপরে দেখো ওয়াইল্ড অ্যানিমেলস, এটা কি হবে, এস যোগ রয়েছে অ্যানিমেলসের, তাহলে এখানে আমরা লিভ দেবো, LIVE, ইন ফরেস্ট। তারপরে দেখো কাজল, এখানে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, অর্থাৎ এর গায়ে এস যোগ নেই, তাহলে আমরা কি দেবো, হোল্ডস, হোল্ডস, ওকে, হোল্ডস এ ব্যাগ। তারপর দেখো এখানে এর পরে কিন্তু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, ওই মানে অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে এখানে হেল্প আস হবে, ওকে, হেল্প আস। তারপরে দেখো মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার সেগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। দেখো হলো, হলো মানে কি হচ্ছে, গাছের কোটর বা গর্ত। আমরা কি বলতে পারি, দেখো হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি, তিনি কিছু দেখতে পেয়েছিলেন, গাছের কোটরে কিছু একটা দেখতে পেয়েছিলেন। তারপর দেখো সাপোর্ট, হি হ্যাজ দ্য ফুল সাপোর্ট অফ আস, হি হ্যাজ দ্য ফুল সাপোর্ট অফ আস, তিনি হচ্ছে আমাদের পুরোপুরি সাপোর্ট করেছিলেন। তারপরে দেখো টুগেদার, উই আর প্লেয়িং টুগেদার, উই আর প্লেয়িং টুগেদার, আমরা একসঙ্গে খেলা করছি। তারপরে দেখো ইউজলেস, আই ক্যান নট অ্যাভয়েড ইউজলেস পিপল, আই ক্যান নট অ্যাভয়েড ইউজলেস পিপল। এইরকমভাবে কিন্তু আমরা মিনিংফুল সেন্টেন্সগুলো অবশ্যই করে রাখবো। এই যে চারটে দিয়েছি এখানে, কিন্তু এই চারটে খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। এবার উইংস থেকে যদি আমরা দেখি, দেখো উইংস থেকে কিন্তু তোমাদের এখানে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ তোমাদের পাস্ট ফর্ম লিখতে হবে। এখানে দেখো ডিসাইড, ডিসাইডের পাস্ট ফর্ম কি হচ্ছে, ডিসাইডেড। প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেট, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। তারপরে দেখো ফিনিশের পাস্ট ফর্ম ফিনিশড, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, তারপর মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। তারপরে রাইট, এখানে দেখো তাহলে কি হচ্ছে না, তোমাদের এই যে পাস্ট ফর্মগুলো কিন্তু ভালোভাবে করে রাখতে হবে, পাস্ট ফর্ম পরীক্ষায় কিন্তু অবশ্যই আসতে চলেছে, তাহলে পাস্ট ফর্মটা তোমরা ভালোভাবে করে রাখবে। দেখো 8 নম্বরে কি বলেছে, দেখো রাইট 4 সেন্টেন্স অন ট্রি অর ইওর ভিলেজ, অর্থাৎ 4টে বাক্য লিখতে হবে গাছ সম্পর্কে অথবা তোমার গ্রাম সম্পর্কে। ওকে, তোমরা এখানে 4টে বাক্য সুন্দর করে লিখবে। এবারে দেখো তোমরা 4টে বাক্য কিন্তু মুখস্থ করে রাখবে আগে থেকে ভালোভাবে। এই গাছটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই গাছটা তোমরা অবশ্যই ভালো করে করবে, একদম জলের মতন। আর আমি চেষ্টা করছি পরের ভিডিওতে কিন্তু গাছ সম্পর্কে 10টি বাক্য তোমাদের জন্য কিন্তু করে দেওয়ার। ওকে, তোমরা অবশ্যই যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর যদি ভালো লাগে প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতেও কিন্তু ভুলবে না। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে, কেমন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দাও। ওকে, তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ সাজেশন সেটটি। ওকে, তোমাদের নমুনা প্রশ্নপত্র সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে সুন্দর হাত দিয়ে প্লিজ লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। যারা সাবস্ক্রাইব করেনি এখনো, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ প্রত্যেকে ভিডিও দেখার জন্য। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো, প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।